হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ২ টা স্টেপে দেখব কিভাবে Behance এ আপনার কাজগুলোকে শেয়ার করতে পারেন। তো স্টেপ 1 এ যেটা দেখব সেটা হচ্ছে লেটেস্ট আপডেট হওয়ার পর Behance এর ওয়েবসাইটটা দেখতে এভাবে লাগে। তো এখন আমরা এখান থেকে দেখাচ্ছে আমার এখানে এটা নোটিফিকেশন, এটা মেসেজ, এটা সার্চ বার। এখান থেকে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর শেয়ার ইউর ওয়ার্ক, ফর ইউ, ডিসকভার, হায়ার, অ্যাসিস্ট, জব। এখান থেকে আমরা প্রোফাইলের এই নিচেটা ক্লিক করে আমি আমার প্রোফাইল অংশটাতে ক্লিক করব। করার পর এখান থেকে চলে যাবে ইনফো, সার্ভিস, তারপর হচ্ছে অ্যাসিস্ট, অ্যাডব স্টক, লাইভ স্ট্রিম। তো এই সাইডে লাস্টে গেলে পাবেন হচ্ছে আপনার ড্রাফট। এই ড্রাফটের সবার নিচে যখন যাবেন তখন একটা অপশন পাবেন ক্রিয়েট এ প্রজেক্ট। ক্লিক করি। ক্লিক করার পর আপনার প্রজেক্টটার ছবিগুলো বা হচ্ছে আপনার টেক্সট, ভিডিও শেয়ার করার একটা অপশন আসবে, একটা নতুন একটা উইন্ডো। এখান থেকে ইমেজে সিলেক্ট করব। অলরেডি আমার এই 4টা মকআপ আমি রেডি রেখেছি। ক্লিক করলাম। কিছু সময় লাগবে সেগুলো হচ্ছে আপলোড হওয়ার জন্য। দেখা যাচ্ছে ছবিগুলো এক এক করে আপলোড হচ্ছে। অলরেডি আপলোডেড। এখন এই যে প্রত্যেকটা থেকে গ্যাপ, এই গ্যাপটাকে আপনার কমানোর জন্য স্টাইল এ ক্লিক করলে দেখাচ্ছে আমার এই গ্যাপের অংশটা কমে যাচ্ছে। বা যদি গ্যাপের পিছনে কালারটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কালার, ব্যাকগ্রাউন্ড কালার থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি হোয়াইট রাখবো। সেভ। আবার স্টাইলে যে আমি স্পেসটা কমাই দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার এখানে উপরে একটা ডেসক্রিপশন হোক। অলরেডি আমি একটা ডেসক্রিপশন কপি করে গেছি। এই ডেসক্রিপশনটা নিয়ে আমি অ্যালাইন করি, মিডিল অ্যালাইন। সবগুলোকে আমি সিলেক্ট করে দিব। এখান থেকে হচ্ছে কালারটা দিব ব্ল্যাক, আর এই অংশটাকে দিব বোল্ড, সাইজটা দিব একটু বাড়িয়ে। এই ছিল হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এখন আমি এখান থেকে জাস্ট লাগিয়ে দিলাম থ্যাংক ইউ ফর মাই প্রজেক্ট। সিলেক্ট করে অ্যালাইন। এখান থেকে আমি কালার দিতে পারি হচ্ছে ব্ল্যাক। দিলাম একটু বোল্ড করে। এখন আমি যদি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, যদি এখান থেকে আপনারা ফাইলটাকে অ্যাড করতে চান, আপনার এআই ফাইল, তো এখানে একটা আছে যে আমরা ফাইল অ্যাড করে দিতে পারি। আমি এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউর পর আপনি এখানে অটোমেটিক একটা কভার ইমেজ চলে আসছে। যদি আপনি কোনো কভার ইমেজ না বানিয়ে থাকেন, তো আমি এখান থেকে এডিট কভারে দিব। আমি একটা কভার ইমেজ অলরেডি বানিয়ে রাখছি। প্লাস পয়েন্ট আইকনে ক্লিক করে, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আমি কভারটাকে সিলেক্ট করে ওপেন করে দিব। কিছু সময় নেবে কভারটা আপলোড হওয়ার জন্য। কভারটা আসলে সময় নেওয়ার কারণটা হচ্ছে আপনার ফাইলের উপর ডিপেন্ড করে আর আপনার নেট কানেকশন কেমন। অলরেডি আমার কভারটা আপলোড হয়ে গেছে। এখন আমি চাইলে কভারটা এটাকে জুম ইন করতে পারি, জুম আউট। তো আমি আপাতত জুম ইন না করি, ক্রপ করে দিলাম।
এখন আসতেছে যে আমার প্রজেক্ট টাইটেল কি দিব। আমি দিলাম রিয়েল স্টেট স্টেট প্ল্যান ডিজাইন টেমপ্লেট। এবার হচ্ছে আমার ট্যাগ, আমার প্রজেক্ট বেসিস ট্যাগ হবে। আমি দিলাম রিয়েল স্টেট রিয়েল স্টেট প্ল্যান প্ল্যান ডিজাইন পোস্টার রিয়েল স্টেট প্লেয়ার্স। এখান থেকে আমি দিতে পারি কর্পোরেট প্লেয়ার। অলরেডি কিছু দেখাচ্ছে আমার এখানে যে সাজেস্ট করতেছে মডার্ন প্লেয়ার। তারপর এখান থেকে দিতে পারি আর কিছু দিব না। এখান থেকে চাইলে আপনি এখান থেকে 15টা মতো দিতে পারেন, 10টা মতন। তো 10টা আপনি দিতে পারেন। এখান থেকে আমি ইলাস্ট্রেটর অ্যাপস ইউজ করব, আর কিছু দিব না। এভরিওয়ান ভিজিবল থাকবে। পাবলিশে ক্লিক করব। দেখা যাচ্ছে আমার ডিজাইনটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই ছিল হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে দেখবো আমরা নতুন একটা ইন্টারফেস। আসলে এই ইন্টারফেসটা সবচেয়ে পুরাতন। দেখা যাচ্ছে স্টেপ 1 এ যে ইন্টারফেসটা সেটা হচ্ছে আপনার নতুনত্ব কিছু পিসিতে যখন লগ ইন করা হয় বিহ্যান্স, তখন ওইটা শো করছে। এইখানে যদি আমি দেখি আমার অলরেডি লাইভ স্ট্রিম যেগুলো হচ্ছে, বা আপনার এখানে ইউর ডে বা ইউর স্টোরিটা দিতে পারি আমি এখান থেকে। এখানে যখন আমি ছবি বা আমার আইকনটাতে যাব, এখানে গেলে আমার অ্যাকাউন্টের নাম, আমার বিহ্যান্স প্রোফাইল, ম্যানেজ ফ্রিল্যান্স প্রজেক্ট, পারচেজ, সেটিংস সব অপশন শো করবে, বা আমি সাইন আউট করতে পারি। তো এখান থেকে না গিয়ে যদি আমি শেয়ার ইউর ওয়ার্কে ক্লিক করি, তো এখান থেকে প্রজেক্ট, সার্ভিস, ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ড লাইভ স্ট্রিম, এই 4টা অপশন ইজিলি আমার দেখাবে। তো যেহেতু আমি এখন প্রজেক্টটা আপলোড করে দেখাবো, প্রজেক্টে ক্লিক করার পর স্টেপ 1 এর মতো যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসটা এখানে শো করবে। তো এখান থেকে ইমেজ আমি ক্লিক করব। ইমেজ ক্লিক করার পর দেখাবে যে আপনি কোথা থেকে ইমেজটা নেবেন। তো আমি এখান থেকে যাব মকআপ, যেহেতু প্ল্যান করব, এখান থেকে আমি মেইন ফাইল ইলাস্ট্রেট, আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এটা বাদে দেখাচ্ছে এক এক করে সবগুলো ধীরে ধীরে আপলোড হবে। এইখান থেকে চাইলে আপনার মেইন ফাইল অর্থাৎ এআই ফাইল, পিএসডি ফাইলটা চাইলে দিয়ে দিতে পারেন, যাতে মানুষ ফ্রিলি ডাউনলোড করতে পারে। এখন আমার যখন এটা আপলোড ডাউন হয়ে গেছে, আমি এখান থেকে স্টাইলে যাব, যে এখানে যে লাইন স্পেসটা আমি কমাই দিব। লাইন স্পেস গায়েব, অর্থাৎ দেখা যাচ্ছে কি একটা ফাইলের ভিতর, যেহেতু আমি মকআপের ব্যাকগ্রাউন্ডটা সেম রাখছি, তো মনে হচ্ছে যে একটা ফাইলের ভিতরে আছে। তো এখান থেকে যে আমি অর্থাৎ টেক্সট টুলে ক্লিক করে একটা টেক্সট আমি অলরেডি রেডি করে রাখছিলাম, দিয়ে এটাকে অ্যালাইন করে মিডিল ফ্ল্যাট ডিজাইন যেটা আছে সেটা আমি সাইজ বাড়াই দিব, রিয়েল এস্টেট ফ্ল্যাট। আর বাকি যা আছে সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে, আচ্ছা ওইটা না, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করব। এটাকে যদি আমি বোল্ড করে দিই, দূরে থেকেও দেখা যাবে। তো এটা হয়ে গেলে আমি এখান থেকে যদি কন্টিনিউতে দিয়ে দিই, এখন এখানে বলছি এডিট কভার। তো আমি অলরেডি একটা কভার বানিয়ে রাখছি, চাইলে এই কভারটাকে এই ডিজাইন আছে সেটাকে জুম ইন জুম আউট করা যাবে। তো আমি অলরেডি যেহেতু বানাইছি, এখানে প্লাসে ক্লিক করে কভারটা সিলেক্ট করে দিই। সুপার সময় নিবে আপলোড করার জন্য। তো কভার ডাউনলোড তো কভারটা আপলোড হওয়ার পর এখান থেকে আমি
চাইলে জুম ইন জুম আউট করতে পারি। তো আমি এখান থেকে আর জুম ইন জুম আউট করার দরকার নেই, ক্রপ করে দিই। এখন এই প্রজেক্টের নাম আমি দেবো, তো দিলাম হচ্ছে রিয়েল এস্টেট প্ল্যান ডিজাইন। এখান থেকে আমি লিখি প্ল্যান, তারপর হচ্ছে আমি আর নিতে পারি প্ল্যান, যেহেতু প্ল্যানে প্ল্যান ডিজাইন টেমপ্লেট, পোস্টার, মানে যে ডিজাইনটা দিচ্ছি সেই রিলেটেড কিছু ট্যাগ আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে কিছু ট্যাগ ওরা দেখাচ্ছি, সেগুলোকে আমি নিয়ে নিই আপাতত। তো 10টা বেশি আমি ট্যাগ দিতে পারবো না। তো এখান থেকে যদি আসি, আমি ইলাস্ট্রেটর দিয়ে দিলাম, জাস্ট পাবলিশে ক্লিক করব, দেখা যাচ্ছে অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। আমার পাবলিশ হয়ে গেছে। আমি চাইলে এখন এই লিঙ্কটা কপি করে, বা এখানে আমার কানেক্ট যদি থাকে আমার, আমি চাইলে এখান থেকে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, তোলা, লিঙ্কডইনে ইচ্ছা করলে আমি আপলোড করতে পারি।